সো আমি তোমার একটা রোস্ট ভিডিও দেখেছিলাম, আমি আর নাম নিচ্ছি না। পাটুলির এক পরোটা বিক্রেতা এবং শিয়ালদার এক পরোটা বিক্রেতা নিয়ে এই অনেক করেছিল। বাংলার পরোটা কালচার নিয়ে তোমার কি মত? ওটা তো শিল্প ছিল একদিন, বাংলার পরোটা শিল্প। না, আমি একটা জিনিসও ভাবি মৃন্ময়, যে এই পরোটা বেচার ডায়লগ এটা ভাইরাল হলো কি করে? মানে এটার মধ্যে কি এমন আছে? আমি খুঁজেছি বাদাম কিচ্ছু নেই, বাদাম সে কিছু- বাদাম বাদাম গানে একটা তাও একটা ক্রিয়েটিভিটি রয়েছে, যে ছেলেটা ডিজে করে ছেড়েছিল তার একটা ক্রিয়েটিভিটি আছে। রানু মণ্ডলের গানের মধ্যে একটা ক্রিয়েটিভিটি ছিল। তিনি ভালো গা খারাপ বা, তিনি একটা ভিক্ষা করতে গিয়ে যে গানটা গাইছিলেন সেটা একটা লোকের কানে এসেছে। এইটার মধ্যে ভাইরাল ক্রিয়েটিভিটি কি আছে? এটা আমি খুব খুঁজেছি। তুমি কি কিছু পেয়েছো? ভাইরালিটি আর ক্রিয়েটিভিটি দুটো একদম ডিফারেন্ট জিনিস। মানে যেটা ভাইরাল হবে সেটার মধ্যে ক্রিয়েটিভ জিনিস থাকতে হবে, সেটা নট নেসেসারি। না, ভাইরালের কারণটা আমি সত্যি মানে 4টে পরোটা 10 তুমি- টাকা, এটা এটা তো রোজ শুনি আমরা। হ্যাঁ, এটা ঠিক আছে? মাথায় বসে এটা গেছে। ভাইরাল হলো কি করে? ভাইরালটা এখন কোনো লজিকে ম্যাজিকে হয় না, এটা হুট করেই হয়ে যায়। তুমি নর্মালি এখনকার, তুমি অনেক আগের কথাই বলো না, শোলে সিনেমার একটা ডায়লগ, কিতনে আদমি থে, এটার পেছনে কি আছে? এটা জাস্ট লাইন, একটা স্টেটমেন্ট দিচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করছে কিতনে আদমিতে। এটা কি লেভেলের ভাইরাল ভাবো তো? কত বছর পরে এখন আমরা ভাইরাল, তো ভাইরালিটির কোনো রকম লজিক থাকে না, এটা হয়ে যায়, মানুষ একটা কানেক্ট করে গেলে হয়ে যায়। ডেফিনেটলি।